অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং নগরের মাননীয় বিধায়ক তথা 16 নম্বর ওয়ার্ডের সম্মানিত কর্পোরেটর আমাদের মাঝে উপস্থিত আছেন রামকৃষ্ণ ক্লাবের সম্মানিত সেক্রেটারি মহোদয় কর্মকর্ত মহোদয় এবং আমাদের সাথে উপস্থিত আছেন আটবর্ধী অঙ্গলের সম্মানিত সভাপতি কৃষ্ণের সাহা মহোদয় এবং এখানে যারা যারা বেশিরভাগ লোকই জানি চিনি আমাদেরকে আমার পরিচিত মন আমার সামনে বিশিষ্ট জনেরা আছেন ডাক্তার থেকে আরম্ভ করে অনেকেই এখানে উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা আছেন আর যুব ভাইয়েরা ও বোনেরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানাতে চাইছি। আপনারা সবাই জানেন যে আজকে আমরা কেন এখানে এসেছি। এখানে যদিও আমাদের এটা পার্টির এটা আজকে দ্বিতীয় পর্বে ভারতীয় জনতা পার্টির যে সদস্যতা অভিযান সেটা কারণে আমরা এখানে আসা আপনাদেরকে আমরা বলেছি আসার জন্য, কিন্তু পাশাপাশি রামকৃষ্ণ ক্লাবও আমাদের সহায়তার হাত বাড়িয়ে এর জন্য আমি রামকৃষ্ণ ক্লাবকে ধন্যবাদ দিলাম। দেখুন, দেশকে যদি শক্তিশালী করতে হয় এবং রাজ্যকে যদি শক্তিশালী করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির বিকল্প আর কোনো পার্টি নেই। আমার যতটুকু মনে হয় গণতন্ত্রে বিভিন্ন পার্টি থাকবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা যে সবাইকে নিয়ে চলা, সবাইকে সম্মান করা, কিন্তু আগে দেশ বাঁচবে তবে আমরা সবাই থাকবে, এই যে চিন্তাধারা আর কোনো পার্টি নেই। এবং বিশ্বে শুধু না, ভারতবর্ষ তো আছে বিশ্বে সর্ববৃহৎ পার্টি। গত বছর প্রায় 18 কোটি তার সদস্য ছিল। এবার টার্গেট নিয়েছে প্রথম এই বছরের যে টার্গেট 10 কোটি অতিক্রম হয়ে গেছে। ত্রিপুরাতেও আমাদের এই সদস্যতা অভিযানে 2019 আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের 1,24,000 ছিল আমাদের সদস্য। সেটাকে আমাকে যখন বলা হয়েছে হলো যে আপনার কত টার্গেট, 3 লক্ষ টার্গেট বলেছে, সেটা গিয়ে 2019-এ 6,50,000-এর উপরে হয়ে যাবে। এবার আমাদের টার্গেট 12 লক্ষ। এর মধ্যে আমাদের কাছে যা খবর আছে অনলাইন এবং অফলাইন দুটো মিলে সদস্যতা অভিযান যে করছে তাতে করে প্রায় আমরা দুটো মিলে প্রায় ছুঁই আমাদেরকে কাজ করছে। আমি আশা করব যে যেহেতু এই বিধানসভার আমি বিধায়ক, আমাদের কার্যকর্তারা আমাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে সবাই কাজ করছে, বিভিন্ন মোর্চারাও কাজ করছেন। বিশেষ করে আমাদের এই এলাকার সবার পরিচিত মুখ এবং সবসময় মানুষের সাথে থাকে আমাদের মেয়র সাহেব, কবিতা আছেই, কিন্তু তারপরেও অনেকে আছে যে মনে করে যে করে নেব, কিন্তু হয়তো আমরা যেতে পারি না, আমাদের কার্যকর্তারা হয়তো বা সেভাবে অ্যাপ্রোচ করতে পারি না। তো আমরা চাই যে সবার সান্নিধ্যে আসা এবং আমাদের যে ইন্টিগ্রাল ফেমিনিজম, যেটা এখন যে চিন্তা, তো লাস্ট ব্যক্তি পর্যন্ত সমস্ত বেনিফিশিয়ারি স্কিম সেন্ট্রাল এবং স্টেটের যেগুলো আছে সেগুলো পৌঁছানোর যে বিষয়, এবং লাস্ট ব্যক্তির যদি আর্থসামাজিক উন্নয়ন হয় তবেই সমাজের উন্নয়ন হবে। আদারওয়াইজ আমি ভালো দেখলাম, আমার পাশের বাড়ির লোক যদি ভালো না থাকে কোনোদিনই সমাজের পরিবর্তন হবে। আজকে এটা খুবই এই সন্ধিক্ষণে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই এটাকে খুব গম্ভীর ভাবধারায় কিন্তু
আপনাদের চিন্তা করা উচিত যে দেশ আগে বাইরের থেকে আজকে যুদ্ধ সামগ্রী, কিন্তু আজকে আমাদের ভারত মোদীজির নেতৃত্বে এয়ারক্রাফট থেকে আরম্ভ করে বিভিন্ন অস্ত্র সম্ভার এখন বাইরে বিদেশে দিচ্ছে। এক থেকে বড় জিনিস আর কিছু নেই। আগামী দিন আরো সামনে উন্নতির দিকে আমরা যাচ্ছি। মোদীজি আছে মানে অসম্ভব বলে কিছু না, সবই সম্ভব। রাস্তাঘাট, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, বিভিন্ন যেসব যেদিকে আমরা দেখি এগুলো তো হচ্ছে ডেভেলপের আরেক নাম আমাদের নরেন্দ্র মোদী। আমরাও সেই বিষয়ে আমরা কাজ করছি। এগুলো কিন্তু কোনো পার্টির মধ্যে আমরা দেখি না, খালি ঝাঁপিয়ে পড়ো, রাস্তায় নেমে পড়ো, এইগুলোই আমরা শুনি। ভাই বিভিন্ন পত্রিকায় দেখি ঝাঁপিয়ে পড়ো সবাই, এবং প্রতিরোধ করতে হবে, এই করতে হবে, এগুলো সমস্ত তাত্ত্বিক কথা বলে বলে দেশটার যে অবস্থা করেছে, রাজ্যটার যে অবস্থা করেছে। আরেকটা পার্টি আছে সে তো সারাক্ষণ ধরে এই পার্টির আশেপাশে যে জায়গায় দূরেই ওদের মানে দৌরাত্ম, বেশি আর কিছু নেই। এই রাজনীতি আমরা দেখেছি, এবং সেই পার্টির সামনে টায়ার আগুন দিয়ে জ্বালানো, রাস্তা বন্ধ করে দেওয়া, এবং গোষ্ঠীদ্বন্দ্বের একবার চূড়ান্ত, এই রাজনীতি থেকে বেরিয়ে আসে। মানুষ আসলে শান্তি চায়, মানুষ কিছু চায় না যে আমরা শান্তিতে যেন বসবাস করতে পারি, আমার কথাটা যেন বলতে পারি, আমার কথা বলতে পারি। সেটা কখন সম্ভব হবে? সমাজ যদি পরিবর্তন হয়। সমাজ পরিবর্তন কিভাবে হবে? একটা মিডিয়া লাগবে, সেই মিডিয়াটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এর সাথে আমি বহুদিন জড়িত ছিলাম। ওদের মধ্যে যদি না থাকে তাহলে বলার যে অধিকার সেটা কিন্তু থাকে না। এক্স্যাক্টলি সেম ওয়ে যদি সামাজিকভাবেও আমাদের পার্টি আধ্যাত্মিক, সামাজিক এবং রাজনৈতিক পার্টি, এখানে সব কথার মূল্যায়ন হয়, যুক্তিযুক্ত যুক্তি দেখানো যায়, যুক্তিকতা দেখানো যায়। এই পার্টির যারা কার্যকর্তা, যারা আরো বেশি কাজ করে তাদের মূল্যায়ন হয়। এই অবস্থাটা আমি সবাইকে বলবো যে আপনারা যে কাজই করুন না কেন, যে কাজেই ব্যস্ত থাকুন না কেন, ভারতীয় জনতা পার্টির যখন সদস্য হবেন একটা পরিবার আপনি তৈরি করবেন। আবার এই পরিবারে নিজের পরিবার না, কিন্তু ভারতবর্ষের একটা পরিবার, এবং সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, যেটা আমরা বারবার কথা বলি। আজকে আমরা সর্দার প্যাটেলের 31 তারিখ ওনার জন্মদিন, আজকে আমরা 31 তারিখ যেহেতু দিওয়ালি, ওর জন্য আমরা আজকে আমরা সেটা করেছি রান ফর ইউনিটি। প্রায় 500 থেকে 563-64 মতো এরকম প্রিন্সেস স্টেটগুলো ছিল, সেইগুলোকে এই ভারতের সাথে যুক্ত করা কঠিনের কথা নয়, লৌহ পুরুষ আমরা বলি। এই ধরনের ব্যক্তিকে কংগ্রেস কখনোই সম্মান দেয়নি, কিন্তু মোদীজি আসার পর 2024 থেকে এই রান ফর ইউনিটি একটা স্ট্যাচু বানিয়েছেন এই গুজরাটে। তো ভাবা যায় না, সবচেয়ে উচ্চতম স্ট্যাচু বানিয়েছেন। অর্থাৎ স্ট্যাচুটা দিয়েছে এই কারণে যে মানুষ সেখানে যাচ্ছে, প্রচুর পরিমাণ মানুষ সেখানে গিয়ে ওনার সম্পর্কে জানছে। একটা বিরাট বিষয়। আমরাও চাই আমাদের ত্রিপুরাতে যারা আমাদের ত্রিপুরাতে কিছু করার মানসিকতা দেখিয়েছে তাদেরকে আমরা সম্মান দেব। আমি এখানে যারা উপস্থিত আছেন, আজকে যারা সদস্যতা গ্রহণ করবেন তাদেরকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনাদের স্বাগত জানিয়ে, এবং আমি আমাদের যে আগাম